চরণে প্রণাম। পরমারাধ্যা জগৎজননী পরমামা তার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ প্রধান আচার্যদেব শ্রী দাদা তার চরণে প্রণাম। বর্তমান আচার্যদেব যিনি আচরণ করে সমগ্র জগৎবাসীকে সেই চরণ অবস্থা চলছেন সেই আচার্যদেবকে প্রণাম। সহযোদ্ধারা প্রতিটা কাজে সহযোগিতা করছেন এবং রূপায়ণ করছেন প্রবীণ বাবু তার চরণে প্রণাম। ঠাকুর বাড়ির সকলের চরণে প্রণাম। অনলাইনে উপস্থিত দাদা মায়েরা প্রত্যেক কৈশোরিক সত্তার চরণে প্রণাম। জয়গুরু শুভেচ্ছা। আজকে আমরা এই অনলাইনে উপস্থিত হয়ে পরম দয়ালের ইচ্ছায় ইষ্ট প্রসঙ্গে দয়া করে সুযোগ পেয়েছি, তার ধন্য। আমি কিছু বলার চেষ্টা করছি। আমরা যে অনলাইনে উপস্থিত হচ্ছি, ঠাকুরের পথে আছি, এটার তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে ভালো থাকা, নিজে এবং পরিবেশকে ভালো রাখা, সমাজকে, দেশকে ভালো রাখা। তাহলে আমি যদি ভালো হই তাহলে আমার পরিবারটা ভালো হওয়ার আশা থাকে, পরিবেশটা ভালো হওয়ার আশা। তাহলে প্রয়োজন হচ্ছে আমি ভালো থাকতে গেলে আমার কথা মান্যতা দেবে গোটা পরিবার সবাই। কেন? যদি আমার ইষ্টানুর চলন থাকে, ইষ্টান্ন মানে ভালো চলন থাকে, তাহলে এই ভালো চলন যদি থাকে, ঠাকুর বলছেন এটা হচ্ছে ধর্ম। ইষ্টান্ন চলন মানে ধর্ম, মানে ঠাকুর বললেন ধর্মের সবাই বাঁচে বাড়ে। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎসয় ধর্ম বলতে তাকেই জানিস, নইলে ধর্ম কিছু। তাইলে ইষ্টানুর চলন। আমি একজন উদাহরণ দিই। এই যে ইষ্টানুর চলন, ভগবতী দেবী মেদিনীপুর জেলা বীরসিংহ গ্রামে বাড়ি ছিলেন। তার মায়ের চলনের জন্য, তার সুন্দর চলনের জন্য সে প্রত্যেক দিন এত অভাব অনটনের মধ্যেও সে বাড়ি বাড়ি যেতেন। কোথাও দেখতেন শিক্ষার অভাবে মায়েরা ঝগড়া করছে, কোথাও চিকিৎসার অভাবে তারা অসুস্থ বোধ করছে, কোথাও ঠিক মতো বাসস্থানের অভাবে সাময়িক বাড়িঘর ভেঙে গেলে, মাটির বাড়িঘর ভেঙে গেলে সাময়িক কোনো জায়গায় আশ্রয় না পাওয়ার জন্য কষ্ট ভোগ করছে। এইসব দেখে তিনি ব্যতীত হতেন, যতটা পারতেন তিনি মূল্যায়ন করতেন। নিজে না খেয়েও, রান্না খাবার না খেয়েও অপরকে দিয়ে যদি তার লাভ হয়, অপরের মঙ্গল হয়, তার সেটা করতেন। এই যে এরকম ইষ্টানুর চলনের জন্য তার ছেলে কিন্তু বিদ্যা আশা করেছে। বিধানচন্দ্র রায় তিনি একজন ডাক্তার ছিলেন এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কি করতেন? প্রত্যেক দিন তার ইষ্টানুর চলন ছিল, সকাল থেকে বহু রোগীকে দেখতেন। দেখার পরে তিনি সেই মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভায় যেতেন, সমস্ত কাজকর্মগুলো করতেন। এইরকম ধরনের অগণিত মানুষ আছেন, তারা এটাই করেন এবং ভালো থাকেন। তাই ইষ্টানুর চলনই হচ্ছে ধর্ম। আর কর্মটা কি? যজন যাজন ঈশ্বর। আমরা যেমন টাইম বিং প্রার্থনা করি, টাইম বিং প্রার্থনাতে বই পড়া, নাম ধ্যান, গুরুজনদের প্রণাম, থানকুনি পাতা খাওয়া, এই যে অভ্যাস গুলো আমরা প্রতিনিয়ত দুবেলা করে চলেছি। জীবনে 8 ঘন্টা, বলে 8 ঘন্টা মিনিমাম ধ্যান করি, ধ্যানে মানুষ স্থির হয়। অজবা নামে মানুষ বুদ্ধিটা তীক্ষ্ণতম হতে পারে। আর প্রত্যেকদিন পজিটিভ কথা বলতে বলতে আমাদের নেগেটিভ জীবনগুলো পজিটিভ ভাবে তৈরি হয়ে যায়। তাই এটা হচ্ছে আমাদের এই যজন যজন ইষ্টবিধি শ্রেণীর সদাচার কর্ম। সেই জন্য তিনি বলছেন পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা।
তাকে ধরলে হয় না খুব গুরু ত্যাগের ক্ষীণ কথা। গুরু আমরা গ্রহণ করি কেন? গুরু গ্রহণ করে নির্দিষ্ট পথে ঠিক অনুশীলন করলে আমাদের জীবনটা উন্নত হয়। তাহলে আমরা সদ্গুরু গ্রহণ করলে, সঠিক পথে চললে সেখানটায় আমাদের সবকিছু হয়। আমি যদি এসপিআর যার সভাপতি ঋত্বিক আমাদের দীক্ষা দেন, যদি দীক্ষা গ্রহণ করি এবং সেটা যদি বিশ্বাস অনুযায়ী আমি যদি করে যাই, আমি যদি করি, নাম ধ্যান করা, প্রার্থনা করা, সব যদি করে যায় এবং বই পড়া, তার এসেন্সকে বোঝা, নিজে ভালো থেকে পরিবারকে ভালো করা এবং সমাজকে ভালো করার দিকে এগিয়ে যাওয়া, এই যে লক্ষ্য যদি আমার থাকে, তাহলে আমার থেকে বহু মানুষ ইহজনম পরজনম সুন্দর হয়ে ওঠে। তাহলে আমরা চেষ্টা করবো। সেই জন্য তিনি বলছেন, হুসনা যোগী হুসনা জ্ঞানী গোসাই গোবিন্দ যায় না হোস, যজন যাজন ইষ্টবিধি না করলে তো কিছুই নয়। যজন মানে নিজে করা, যজন, সেই জন্যই তিনি বললেন ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড সো ফর, আগে তার হও, আগে তার হতে হবে, এটা মানে যজন, মানে আমি তার হওয়ার জন্য প্রার্থনা করি, ইত্যাদি ইত্যাদি করলাম। আর যাজন মানে আমি ভালো আছি, আমার মেয়ে আছে, ছেলে আছে, তারা গিয়ে পরিবেশে মিশবে। তাহলে পরিবেশটা যদি আমার মেয়ের বন্ধু যদি কদাচার সম্পন্ন হয়, আমার স্ত্রী মিশে একটা পরিবেশে, সেখানে পরিবেশটা যদি খারাপ হয়, তাহলে দূষিত হয়, তাহলে সে দোষও করছে না আমার। আমি যদি সংশোধন করার চেষ্টা করি, তাহলে কি, তাহলে যারা দীক্ষা নিয়েছে সে কাজগুলো যাতে তারা রিপেয়ার হয়, হারিয়ে গেছে সেগুলোকে যদি ফিরিয়ে আনি, আর আমি যদি প্রতিনিয়ত সমাজকে সেই এই মানে ঋষির যে মানে দর্শন, সেটাকে যদি বুঝিয়ে দীক্ষা দিই এবং সেরকম ভাবে অনুশীলন করার সুযোগ করি, তাহলে কিন্তু তাদের জীবনটা সুন্দর হবে। সেই জন্য ঠাকুর বলছে পুরুষোত্তমের আশ্রয় গ্রহণ করো, পুরুষত্বের নাম গ্রহণ করো, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর হাত দেবেন। তার মানে সদ্গুরুর স্বর্ণাপন্ন সদনাম মনন করো, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো, আমি বলছি তোমার উন্নয়নের জন্য। তিনি বলে দিয়েছেন আমরা যদি মিনিমাম 3টে জিনিস ঠাকুরে বলি, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ দাও, আর মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদক ছে। এই যে এইগুলো যদি আমরা এই 3টে বাণীকে যদি মাথায় করে আমরা বিশ্বাস অনুযায়ী করি, ঠাকুরের নামটা অনুশীলন করি, যদি করি তবে আমাদের নির্ভরতা আসবে, তাকে বুঝতে পারবো। আর নির্ভরতা এলে যখন আমাদের যে কারণে আমরা সংসারের সবার কাছে পৌঁছাতে পারি না, সমাজের কাছে পৌঁছাতে পারি না, আমার ক্ষুদ্র আমি যদি আমার রিপোর্ট ধারণায় আমি যদি পরাধীন থাকি, তাহলে অন্য বাড়ির তো আমার স্ত্রীকেই আমার কাছে আনতে পারবো না, আমি ছেলে মেয়েকে কাছে আনতে পারবো না, পরিবেশে কাউকে আনতে পারবো না। আমি যদি পরাধীন থাকি, তাহলে আমাকে পরাধীনতা মুক্ত হতে হবে। আমি পরাধীনতা মুক্ত হলে আমার আমিটা বৃহত্তর আমিরে পরিণত হবে, তখন আমি কিন্তু সবকিছু হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, অত বড় রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যাংশে তিনি বলছেন যে আমার মাথা নত করে দাহে প্রভু তোমার চরণ তলে, তখন তিনি নোবেল প্রাইজ পেলেন, বিশ্বকবি হলেন। তাহলে আমরা যদি তার এই দর্শনকে ভালো করার, তার দর্শনকে বুঝে ঋষির যে কথা, সেটা যদি দিকে দিকে আমরা ছড়িয়ে দিই, আমরা সেই রকম যোগ করি, আমরা সেইভাবে এগিয়ে যাই, তাহলে আমার ছেলে মেয়েটাকে ভালো রাখতে গেলে, আমার স্ত্রীকে ভালো রাখতে গেলে, পরিবেশকে ভালো রাখতে গেলে সবাইকে ঠাকুরের পথে আনতে হবে, পরিবেশটাকে সুন্দরতম করে দিতে হবে। এটা হচ্ছে যাজন। আর ইষ্টবিধি হচ্ছে পঞ্চ মহাযজ্ঞ। যেমন আমাদের উদ্ভিদ জগৎ, প্রাণী জগতের প্রতি কর্তব্য আছে, সেটা বলছে ভূত যজ্ঞ। আমাদের তিনি রিসার্চ করে নাম নিয়ে এসছেন, সেই নামটার দীক্ষা দিয়ে তাদের অনুশীলন করাইতে পারলে সেই ঋষি যজ্ঞ। আর সমাজে মঙ্গলের জন্য আগেকার ওই ঋষিরা যারা বিভিন্ন জায়গায় দেব দেবতার সৃষ্টি করছেন, তাহলে আমরা ওই মানে এইটাকে বলছে দেব যজ্ঞ। আর পিতা মাতার প্রতি কর্তব্য আছে, সেটা আমরা ঠিক মতো করতে পারি না।
সেটা হচ্ছে পিতৃযজ্ঞ। আর আগেকার রাজারা যজ্ঞ করতে নিযজ্ঞ, মানে রাজারা গরিব মানুষদের খাওয়াতেন ইত্যাদি, এবং তাদের বিভিন্ন মানুষের পরিবেশন যে কিছু জিনিস সোনা দানা জমি জায়গা ইত্যাদি দিতেন, তারা মঙ্গলে থাকতেন। বলছি এই যজ্ঞ আমরা করি কেমন করে হয়? আমার এই ইষ্টভীতিটা যখন আমি প্রত্যাশাহীন ভাবে এই ইষ্টভীতিটা ঘরের কোণে যদি আমি দিতে পারি, তাহলে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর 100 বছর আগে বলছেন, তবে তিনি মহাভিক্ষু, তিনি আমার কাছে ওই ইষ্টভীতিটা গ্রহণ করেন। আর আমি যদি সেরকম ভাবে দিই তাহলে কি করে হবে? মঙ্গল আসবে না। সেই জন্য এটা হচ্ছে পঞ্চ মহাযজ্ঞ। যেমন দ্রৌপদী, তিনি পঞ্চ পাণ্ডবের সেই মানে সেই রাজসভায় আছেন, একদিন শ্রীকৃষ্ণ বসে আছেন, তা দেখা যাচ্ছে শিশুপাল বলে এক রাজা, তিনি এসে শ্রীকৃষ্ণকে পরমদয়াল শ্রীকৃষ্ণ ঠাকুরকে অপমান করছেন। 101টা তার ক্ষমার যোগ্য ছিল। যখন 101টা ওরকম ধরনের কুবাক্য তিনি ব্যবহার করলেন, তার সুদর্শন চক্র দিয়ে তিনি তার গলাটা কাটলেন শিশুপালের। এবং যখন তিনি দেখছেন পরবর্তী পর্যায়ে দ্রৌপদী মা পাশে বসে আছেন, তাকে তিনি তো সব জানেন আদ্যপ্রান্ত, তিনি কিন্তু সেই চক্র নিজের কাছে নিয়ে এসে তার আঙুলের ডগা খানিকটা অংশ কেটে রক্তপাত ঘটালেন, শারীরিক কারণে, যে পরবর্তী পর্যায়ে দ্রৌপদীকে সাহায্য করতে হবে। মানে পঞ্চ পাণ্ডব কৌরবদের মধ্যে যে পাশা খেলায় হেরে গিয়ে তাদের যে দ্বন্দ্ব চলছিল, সেখানটায় পঞ্চপাণ্ডব হেরে গিয়ে যখন সেই দ্রৌপদীকে ইয়ে করছেন, আর সেই সময় দ্রৌপদী করলেন কি, যখন আঙুলে ডগা কাটলেন, রক্তপাত হচ্ছে শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের, তখন তিনি সেই কাপড়টা, মূল্যবান কাপড়টা ছিঁড়ে তার সেই আঙুলের ডগাটা বেঁধে দেন, কাপড়ের ক্ষতি হবে ইত্যাদি চিন্তা করা নাই। এই যে প্রত্যাশাহীন ভাবে তিনি দিলেন, এটা কিন্তু পর্বতে যখন তিনি স্মরণ করছেন রাজসভায়, তখন কিন্তু এই যে ইষ্টভীতি দিয়েছিলেন, তার জন্য কিন্তু মানে অসংখ্য কাপড় যোগান দিয়েছিলেন। আমরাও যদি মায়েরা, আমাদের ঘরের মায়েরা এরকম শিশুকে লালন পালন ইত্যাদি করেন, যার জন্য অটোমেটিক হয়ে মা বাবা এই করেন, এইটা হচ্ছে তার মা বাবার ইষ্টভীতি, তার সারাটা জীবন তাদের মনে রাখে তাদের ইষ্টভীতি। বিভিন্ন ভাবে এই ইষ্টভীতি আমরা যদি করি, তাহলে আমাদের এই ইষ্টভীতির কথা মেনটেন করে আমরা যদি চলি, তাহলে আমাদের জীবন হয়। আমরা যথাযথ ভাবে সব জিনিসটাকে মেনটেন করি। আমাদের যে ডিসিপ্লিন, আমরা প্রত্যেক প্রার্থনা করার পরে যে বাবা মাকে আমাদের গুরুজনদের আমাদের প্রণাম করা দরকার, দুবেলা সাষ্টাঙ্গ প্রণাম, সেটা যদি আমি করি, তাহলে দেখা যাবে আমার ছেলে মেয়েও আমাকে দেখে দেখে সেও করবে। তাহলে এই যে নর্মাল ডিসিপ্লিন যদি আমি সাষ্টাঙ্গ প্রণাম করি, তাহলে আমার স্ত্রীও প্রণাম করবে। তাই এটা যদি আমরা করতে থাকি, বাড়িতেই আমাদের মানে আগে বনে জঙ্গলে তপস্যা করে সে কাজ করতে হতো, এই সিদ্ধি লাভ করতে হতো। এখন ঠাকুরের কৃপায় আমরা সৎসঙ্গে সদ্গুরু দীক্ষা লাভ করে আমরা বাড়িতে বসে সেই অসাধ্য সাধন করতে পারছি। এইটাই আমাদের পরমদয়ালের আশীর্বাদ, সবকিছু সবার আশীর্বাদ। আগে সেই জন্য আমরা অনেকে কি এই প্রণামকেও মানে অবজ্ঞা করি, কারণ আমরা কোন রকমের হাতে পায়ে একটা আঙুল ঠেকিয়ে দিয়ে প্রণাম করি, মানে সে কোনো কাজে লাগে না, কোনো নর্মাল ডিসিপ্লিন দেখায় না। ফর্মাল ডিসিপ্লিন, যেমন আমরা হেলমেট নিই মানে ভয়ে নিই, পুলিশের ভয়ে, আইনের ভয়ে হেলমেটটা নিই, মানে যে জায়গায় যাই সেখানে পুলিশ থাকলে একবার মাথায় নিই, এটা আমরা করি। কিন্তু আমার মাথাটা বাঁচানোর জন্য যে মানে আমার সেফ মানে ড্রাইভ করা উচিত, সেফ লাইফ করা উচিত, সেগুলো আমরা বুঝি না। নর্মাল ডিসিপ্লিন আমরা মানছি না, ফর্মাল ডিসিপ্লিন মানছি। সেই জন্য আমাদের নর্মাল ডিসিপ্লিন মাফিক চলতে হবে। যেমন সুভাষচন্দ্র সে নর্মাল ডিসিপ্লিন মাফিক তার জীবনে সব কাজ করেছিলেন। ঠাকুরের কৃপায় তার বাবা মা ঠাকুরের দীক্ষিত ছিলেন, যার জন্য
সে তার জীবনটা সুন্দর হয়ে উঠেছিল এবং ভারতের স্বাধীনতা। আজকে আমাদের সর্বগুণ সম্পন্ন নির্গুণ হতে হবে। নির্গুণ মানে নাই গুণ, যা সর্বগুণ সম্পন্ন নির্গুণ মানে যখন গুণ নাই তখন নির্গুণ, কিন্তু সর্বগুণ সম্পন্ন নির্গুণ। একদিন কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, প্রায় শেষের দিকে, জয়লাভের দিকে, তখন মানে অর্জুন ভাবছে যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যদি রথের সারথি, ও যদি 2-4 দিন নাও থাকে আমার কোনো অসুবিধা হবে না। এই ভাবাও যা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, অর্জুন আমি কয়েকদিন একটু ঘুরে আসি, তুমি যুদ্ধটা চালাও। তো তখন তিনি যুদ্ধের ক্ষেত্রে যাচ্ছেন অর্জুন, কিন্তু দেখছেন প্রতি মুহূর্ত থেকে চলে যাওয়ার পরে যখন সারথি নেই, প্রতিটা মুহূর্তে তিনি কষ্ট ভোগ করছেন এবং তার অভাব কিন্তু বোধ করছেন। সেই জন্য আমরা যদি পুরুষোত্তমকে মাথায় করে যদি আমাদের জীবনটা, এই যে তখন তিনি ভাবলেন, তখন ভগবানকে আহ্বান করলেন, আবার শ্রীকৃষ্ণ এসে সেই রথে বসলেন, সারথি হলেন। এই যে গুণটা তার এসে গেল, ভুল বুঝেছিলেন, এইটা হচ্ছে নির্গুণ। যখন ভুল বুঝেছিলেন আমি পারি, আমি 2-4 দিন চালাতে পারি, আবার যখন বুঝলেন যে না তিনি ছাড়া কিছুই নয়, এটা হয়ে গেল সর্বগুণ সম্পন্ন নির্গুণ। এই গুণ যখন আমাদের মধ্যে প্রবাহিত হবে তখন আমরা কিন্তু সবকিছু লাভ করব। আমরা আজকে দেখা যায় ভক্ত ভগবানের লীলা, শ্রীকৃষ্ণ মীরাবাই, শ্রীকৃষ্ণ সুধামা, মানে আমরা পশ্চিম ভারতে গিয়ে দেখলাম যে একই সিংহাসনে তারা, আজকে ঠাকুরেরও তো সেই নাম ভক্ত, এবং ভক্তের যে স্বামী সেই স্বামী, সেই নাম ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র। এগিয়ে আমরা সেরকম ধরনের যদি আমরা সর্বগুণ মানে সর্বতত্ত্ব বিশ্রাম যদি আমরা ঠিক মতো ভাবে পালন করি, আমরা নিয়ম মতো অনুশীলন করি, তাহলে আমরা সবকিছু হয়। কিন্তু দেখা যায় আমাদের ভুল ভ্রান্তি হয়, যার জন্য আমরা সেই নামটাকে যেভাবে করা দরকার সেভাবে করি না, আমাদের ভুল ত্রুটি হয়, আমাদের সেই সিদ্ধি লাভ সেভাবে আসে না। আর অনেক মানুষ ধর্মকে ঠাকুর ঠিক মতো বোঝেন না, যারা হয় যেমন প্রত্যেকদিন আমরা বিভিন্ন খাদ্যখানা খাই, তাহলে কি হয়, যেমন আমরা কার্বোহাইড্রেট জাতীয় মিষ্টি জাতীয় জিনিস যদি বেশি খাই, আমরা কি হবে, এটা আমরা নর্মাল যদি খাই, একটা মিষ্টি বা নর্মাল ভাত মুড়ি ইত্যাদি খাই, তাহলে আমাদের সুগারটা বাড়বে না। আর যদি বেড়ে যায় কি হবে, সুগারটা বেড়ে গেলে কি হবে, বেড়ে গেলে ডায়াবেটিস রোগ হবে। আর ডায়াবেটিসের কাজ হচ্ছে যে আমাদের হৃদরোগ থেকে, ডায়াবেটিস থেকে, রেটিনোপ্যাথি থেকে, যক্ষা, ক্যান্সার, কিডনির অসুখ, চর্মরোগ, স্নায়ুরোগ, লিভার পাচকরাসের অসুখ, দাঁতের রোগ, এরকম ধরনের ভ্যারাইটিস কঠিন রোগের আমাদের কিন্তু বেড়ে গেলে যখন আমাদের সুগার বেড়ে যাচ্ছে, আর সুগার যখন কম হচ্ছে, ক্যান্সার হবে। এরকম ধরনের বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে পড়ছি। সেই জন্য আমাদের জীবনের যে চলনা, এটাকে যদি আমরা সুন্দর করার চেষ্টা না করি, আমাদের যে নিয়ম অনুযায়ী যদি খাদ্যখানা না খাই, তাহলে আমরা অসুখ হয়ে যাচ্ছে, আমাদের শরীর ঠিকবে না। এই জন্য আমাদের কিন্তু চেষ্টা করতে হবে যাতে সুন্দরভাবে। আমি 1976 সালে আমাদের বীরভূমের সাহিত্যা বিবেকানন্দ মেডিকেল কলেজে আমি ডিএমএসএ ভর্তি হয়েছিলাম। 1980 টার্মে আমি পাস করি। তারপরে দীর্ঘদিন চিকিৎসা এবং তার পরবর্তী পর্যায়ে আমি আমার শিক্ষক হিসেবে ছিলাম। আমি শিক্ষক হিসেবে দেখেছি যে সব জায়গায় ভালোবাসা অর্জন করতে পেরেছিলাম,
আমার বাবা একটা জিনিস শিখিয়েছিলেন, যেমন আমাকে দীক্ষা দিয়েছিলেন, এটাই ভালো। 5 বছর সর্বানন্দ ব্রহ্মচারী বই পাঠিয়েছিলেন, দীক্ষা হয় নাই, তখন 5 বছর প্রায় শেষ। তখন কিন্তু আমার বাবা আমাকে কোন একজন গুরুত্বপূর্ণ ঋত্বিক দেবতা বলেছিলেন ঠাকুরের দীক্ষা দেন, তাদের মঙ্গল হবে। তাই দেখছি যে আমার সেই দীক্ষাটা, বাবা এসেছিলেন সেদিন, আমাদের পুরুষোত্তমের দীক্ষা হয়েছিল 1985 সালে। এবং এই যে 5 বছর সর্বানন্দ ব্রহ্মচারী বই পাঠালেন, কিন্তু আমি ভালো করে পড়তাম না, পড়তাম কিন্তু ভালো করে পড়তাম না। আমাদের গ্রামে একজন পড়তো ইত্যাদি। তা এই যে বাবা ঠাকুরের কথা আনলেন, এটা দেখছি কিভাবে আমার জীবনী হয়ে উঠছে। আমাকে 15 বছর আগে আমার বাড়িতে একজন ঋত্বিক দেবতা আসছেন দেবঘর থেকে, রাজেন্দ্রনাথ ব্যানার্জি। তিনি আমাকে আমাদের পরিবেশ, আমার চলন দেখে তিনি আমাকে বলেছিলেন যে আপনার পাঞ্জা হওয়া দরকার, আমি পাঞ্জাটা গ্রহণ করব। আমি আমার স্ত্রী বলছিলাম যে না দাদা, আমি যেগুলো কাজগুলো করি আমি কিন্তু পারবো না, সময় দিতে পারবো না। আমি এরকম করে অনেক কাজকে, সমাজের অনেক কাজকে অ্যাভয়েড করেছিলাম, যে আমি আমার যে কাজ আছে সেগুলো ঠিক করতে পারি না, ওগুলো পারবো না। তেমনি এই ঠাকুরের পাঞ্জাও তখন কিন্তু আমি বুঝি নাই, গ্রহণ করি নাই, কিন্তু অটোমেটিক ওয়েতে তিনি সেই করে রেখেছেন, আমাকে সেই পথেই চালিত করবেন। তার জন্য 12/5/2022 আমার এসপিআর পাঞ্জা হয়, এবং তখন থেকে ঠাকুরের কথা আছে আমি আছি। এই যে শ্রেষ্ঠ, আমি বংশের মর্যাদার দিক থেকে বাবা মায়ের আশীর্বাদে, সবার প্রেরণায়, ভালোবাসায় আমি আজকে ঠাকুরের পথে এসেছি। এই যে এসপিআর একজন গুরুর দায়িত্ব কেমন, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন না, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে। আমরা যদি একজন ব্রাহ্মণ থাকতো সমাজের আগে, তাহলে গোটা পরিবেশটাকে তিনি দেখভাল করতেন, সবাইকে ভালো পথে চালিত করতেন। একজন এসপিআর মানে খুব গুরুত্বপূর্ণ পোস্ট, গুরুত্বপূর্ণ। তার আচার আচরণ, তার চলন ইত্যাদি হবে, যেখানটা প্রত্যেকটা মানুষ দেখে তাকে শিক্ষা লাভ করলে তারা পরিবর্তন হয়ে যাবে। আমি কি তাই হতে পেরেছি? আপনাদের সবার আশীর্বাদ থাকলে আমি সেই পথে এগিয়ে যেতে পারবো। এবং আমার যে কাজ, এই যে ডাক্তারি, এটার পরেও আমি 2022 সালে আমি এই চিকিৎসায় কিছু ক্ষেত্রে সিমটম বেসিসে ট্রিটমেন্ট ছিল হোমিওপ্যাথিক। তখন দেখেছিলাম সব কাজে সাকসেসফুল হতে পারতাম না। তার জন্য 1922 সালে আমি জেনেটিক্সের উপর একটা কোর্স করি, এবং 22 সালে ভর্তি ছিলাম। 24 সালে মানে 23 সালে এটা মানে সেমিফাইনাল পাস করি মানে নভেম্বর 2024-এ। এটা জেনেটিক্সের উপর ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটা আমি দেখা যাচ্ছে ক্যান্সার থেকে আরম্ভ করে বহু রোগ ইত্যাদি, আমার মনের এত দৃঢ়তা আছে। আমি বহুমূত্র থেকে আরম্ভ করে কঠিন করে বাচ্চা হচ্ছে না ইত্যাদি থেকে আরম্ভ করে যত রকমের কঠিন রোগ আছে, সেগুলাকে আমি যে কাজটা বর্তমানে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক যে চালু আছে, এই আয়ুর্বেদিক যে চালু আছে, যে কাজটা করতে পারবো না, এই জেনেটিক্সের পড়াশোনা করে, জেনেটিক্সের ট্রিটমেন্ট করে আমি সেটাকে কিন্তু অনেক মানুষের মঙ্গলের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা আমার মনে হচ্ছে। আমি যদি ঠাকুরের প্রতি বলছি শিক্ষাটা কেমন, এই যে একটা মানুষ যখন লেখাপড়া শেখে, তখন সেটাকে যদি 100 অল সাবজেক্টে পায়, ইংরেজি বাংলা এটাকে বলছে লিটারেচারম্যান। আর যখন এই লিটারেচারের সঙ্গে আধ্যাত্মিক সেন্স, আমরা যে পথে চলছি, ঠাকুরের অনুশীলন, যে অনুশীলনগুলো করছি, এটা যদি আমরা 12 বছর বয়সে শিশুদের যোগ করতে পারি, এবং আমরা যোগ হয়ে প্রত্যেককে পথ নির্দেশ করে তাকে মানিয়ে গুছিয়ে ভালোবাসা দিয়ে আমরা যদি তাকে চালাইতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে এটা ভালো দিকে এগিয়ে যাবে সমাজ, সবকিছু। তাহলে আমরা চেষ্টা করব যাতে সব জিনিসটা, তার এই যে সব জিনিসটা যাতে ভালো দিকে এগিয়ে যায়, এটা আমরা চেষ্টা করব। আমরা এরকম ভাবে চেষ্টা করলে আমাদের সমাজ আস্তে আস্তে মঙ্গলের দিকে আসবে। আর আমরা যেমন মানে লিটারেচারের যেমন সমস্ত লিটারেচার বোধ যখন মানুষের 100 পাবে, আর আধ্যাত্মিক সেন্স যখন 100 পাবে,
তখন একটা মানুষ লিটারেচার ম্যান থেকে এডুকেটেড ম্যান হবে। আমরা চাইছি যে এডুকেটেড ম্যান হলে সে সব যে সমাজে অনেক এডুকেটেড মানুষ আছে, আমরা দেখছি লিটারেচার ম্যান আছে, দেখা যাচ্ছে সব জায়গায় কেমন অঘটন ঘটনা হচ্ছে, তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। ঠাকুরের মানুষ যারা আছি আমরা, তারা তদপেক্ষা অনেক ভালো আছি, কিন্তু আমরা সবাই তো এখন ঠাকুরকে বুঝতে পারি না। যদি আমরা সর্বগুণ সম্পন্ন নির্গুণ হতে পারি, আমরা এডুকেটেড ম্যান হতে পারি, তাহলে কিন্তু হবে। কারণ তিনটে পরিবেশ থেকে শিক্ষা লাভ হয়, বিদ্যালয় পরিবেশ, গৃহ পরিবেশ, সামাজিক পরিবেশ। বিদ্যালয় পরিবেশে যেখানে থাকে মানুষ, মাস্টারমশাইরা তারা ঠাকুরের সে দর্শন বোঝে না, তাই ঠাকুর বললেন শিক্ষকের নাই ইষ্টে যান, কে জাগাবে ছাত্র প্রাণ। তাহলে আমাদের যাদের শিক্ষক যদি প্রকৃত শিক্ষক হতে পারি, তাহলে সমাজকে আমরা শিক্ষা দিতে পারি এবং শিক্ষা লাভ করবে। কিন্তু আমাদের সেই ভালোবাসা, সেই প্রেম থাকে না। লিটারেচার কোন রকমে স্কুল গিয়ে সময়টা কাটিয়ে দিয়ে মাইনা লোক একটা প্রচেষ্টা, আর সামাজিক পরিবেশ তো খারাপের দিকে এগিয়ে গেছে অনেকটা ইত্যাদি। আর সেই জন্য ঠাকুর বলেন বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয় না। সেই জন্য বলছেন লেখাপড়ায় দর হলে শিক্ষা তাদের কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান হলে শিক্ষা হয় না। তাহলে আমরা যাতে অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান আমাদের মধ্যে প্রতিষ্ঠা হয়, তার জন্য চেষ্টা করবো। যেমন আমরা পরাধীন কেন একটা বলি, আমাদের পরাধীন এই যে 6টা রিপু আমাদের কিনে এমন ভাবে বিপদে যে আমাদের পরাধীন করে গেছে। এক ধনী মানুষ সে থাকে জলে ফেলে, তার বোঝে না সবকিছু। এক ভিখারি তার বাড়িতে এসছে, এসে বলছে বাবু ভিক্ষা দেন। তখন দেখা যাচ্ছে তিনি বলছেন যে তিনি মানে কেয়ার করেন নাই। আবার 5 মিনিট পরে তিনি আবার সেই বলছেন যে ভিক্ষা দেন বাবু, তখনও কেয়ার করেন নাই। অনেকক্ষণ পরে তিনি যখন বারে বারে যাইতেন, তার খুব রাগ হয়ে গেল। ভিখারিকে বললো, রেখে এসে বলছে আজকে তোমার ভিক্ষা দেবো না, কালকে তুমি এসো। তখন দেখা যাচ্ছে যে কালকে এসছে রাত্রি বৈকালের দিকে, সেদিন বৈকালের দিকে অনেক চাচি মিষ্টি করেছে, মিষ্টির মধ্যে বিষ ঢুকিয়ে বিষক্রিয়া করে তারপর ভিখারি লেবার তাকে দিয়েছে। কি হলো, সে অপরের ক্ষতি করলে যে নিজের ক্ষতি হয়, তার ক্ষতি হলো। সে দেখা যাচ্ছে যে ভিখারি চলে গেল। ভিখারি কাজ ছিল প্রত্যেকদিন, যেখানে ঘোড়া যেটুকু ফলমূল মিষ্টি দিত, গ্রামের শেষে একটা দেবতার স্থানে অনেক ছেলে মেয়ে থাকতো, তাদের ফলমূল ইত্যাদি দিত, প্রয়োজনীয় অংশটুকু সে বাড়ি নিয়ে যেত। সেদিন সে কিন্তু ওই 4টে মিষ্টি ছাড়া সব দিয়ে দিয়েছে এবং বাড়ি যাচ্ছে, খাবে গিয়ে তার রাত্রিপাত করবে। তা দেখা যাচ্ছে সেদিন ওই বড় লোকের ছেলেও ওইখানে থাকে, কিন্তু সেদিন ছিল না। ও যখন আল পথ ধরে বাড়ি যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সেই বড় লোকের ধনী সেই পথ দিয়ে আসছে। ফলদাও মিষ্টি দাও, সে বলছে সব দিয়ে দিলাম, মাখা না আজকে তো হবে না, কালকে খাবে নেবে। তা বলছে যে না না তোমার কাছে। সে একবারে ভিখারি ঝোলাতে হাত ভরে দিচ্ছে। তখন বলছে যে দেখো তোমার বাবার দেওয়া 4টে মিষ্টি আছে, এই মিষ্টিটা তুমি গেলে তো বাড়িতে খেতে পাবে, এই 4টে মিষ্টি আমি রাত্রিবেলায় খাবো, দিয়ে কোন রকম দিনাতিপাত করবো, এটা তাহলে তুমি নিও না। তা বলছে না না বাবা আমাকে দেবে কিনা আমি জানি না। এই 4টি সে জোর করে বার করে সে খেতে খেতে ঠাকুরতলা পর্যন্ত আস্তে 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 মৃত্যুমুখী পতিত হলো। অনেক বন্ধু বান্ধব সেই ঠাকুরতলা ছিল, তার দেখলো মারামারি করা মানে ধস্তাধস্তি করার জন্য এখন এমন কিছু ঘটনা ঘটলো, সেই ছেলেটা এসে এখানে মারা গেল। ভিখারিকে ধরে নিয়ে এলো তার মানে, এবং সেই ছেলেটার বাবাকে ডাকলো, বলছে সেই বাবাকে বলছে যে আমি বলুন এই ভিখারিকে আমি কুচি কুচি করে কাটবো, ওর মানে আমি যা শাস্তি দেবেন ওই শাস্তি দেবো। তার জন্য মানে এই ভিখারির জন্য আমরা ছেলে মারা গেছে। তখন ধনী বলছে যে না 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 না, আমার ছেলে মেয়েকে মারা গেছে আমার দোষে, আমার পবিত্র দেশে মানে বসে আমি তখন ঠাকুরের ছিলাম না, আমার বসে ছিলাম, আমি পবিত্র দাসানুদাস ছিলাম। তাহলে এরকম ঘরে ঘটনা ঘুরলো যেখানটায় ও মৃত্যুর জন্য ও দায়ী নয়, ওকে ছেড়ে দাও, আমি দোষী। এরকম ধরনের অসংখ্য ঘটনা আমরা পরাধীন থাকতে পৃথিবীতে 2 দিনের জন্য আমরা এসেছি। আমরা এমন আচার আচরণ ইত্যাদি করে যাব, এই স্বল্প সময়ের মধ্যে যদি আমরা প্রকৃত মানুষের মতো হয়ে চলে যদি জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের জীবনটা সার্থক সুন্দর হয়ে যেতে হবে। কারণ আমাদের সময় খুব কম। আমরা যদি সে সার্থক সুন্দর হয়ে জীবনটাকে চালাতে চাই, তাহলে এক কৃষি সরকার ঠাকুরের কাছে এসছে, বলছে ঠাকুর আপনার
এই দর্শনের, এই যে সৎসঙ্গ দর্শনের উদ্দেশ্যটা কি? পৃথিবীময় মানুষ ঠাকুরের আমরা দীক্ষা নিয়েছে, আপনার কি উদ্দেশ্যটা বলুন তো? তা বলছে যে ওই আনন্দবাজারে ওখানে ঝাঁঝি আছে, ওর কাছে যাও। একটা লোক দল আছে, ঝাঁঝির কাছে পাঠানো হলো। ঝাঁঝিকে বলো, ঝাঁঝিকে কে জিজ্ঞাসা করছেন, ঝাঁঝি বলুন তো। ঠাকুর বললেন আপনাকে আমলামি উত্তরটা দিতে বললে, আমি বলুন যে আমরা, আপনি বলুন এই সৎসঙ্গের উদ্দেশ্যটা কি? তা বলছে দেখুন, আমি ছোটবেলা থেকে এমন কোন কুকর্ম নেই যে আমি করি নাই। চিন্তায় থেকে আরম্ভ করে মদ গাঁজা খাওয়া থেকে আরম্ভ করে চৈত্রিক মাতাল গাঁজা, মানে মানুষের যত রকমের প্রস্তুতি থাকে সবগুলি আমি করেছি। আমার জীবনে একদম শেষ প্রান্তে যখন আমি আত্মহত্যা করবো, আমার বিষম জ্বালা ইত্যাদি থেকে আমি আসলে একদিন মানে মানুষের তখন সে চিন্তা করলো, একদিন ভাবছে কি করব, ভগবান তাকে পথ হয়েছে, তাকে রক্ষা করতে তো আমাকে যেমন পথ দিয়েছে। আমি মানে ঠাকুরের মানে দীক্ষা নিয়ে নেয় 5 বছর সর্বরণ মধ্যে আমাকে দীক্ষা দিয়ে আমি যারা স্পিয়ার হয়েছি, পাঞ্জাব হয়েছি, এই যে ভালো দর্শন বুঝতে পেরেছি জীবনে। তখন বলছে যে তখন আমি উপলব্ধি করলাম ঈশ্বর আমাকে রক্ষা করবে। তখন এক স্পিয়ার আমার সঙ্গে গেল, আমাকে ঠাকুরের দীক্ষা দিল। আমি কিন্তু সেই দর্শনটা বুঝতে পারলাম, উপলব্ধি করতে লাগলাম। আস্তে আস্তে ঠাকুরের কাছে এলাম, যে ভালো আছি সেই কথা ঠাকুর বুঝাতে। ঠাকুর কিন্তু আমাকে দায়িত্ব দিয়েছে আনন্দবাজারে। আমি মহা তৃপ্তির সঙ্গে যে আনন্দের সঙ্গে আছি। আমি এরকম করে যদি আমরা সব মানুষকে দ্বার পথে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা যদি চলতে পারি, আমাদের ছেলে মেয়ে ইহ যেমন জীবন যেমন যেমন সুন্দর হবে, আমাদের থেকে আসছে আমাদের সন্তান, ছেলে মেয়ে, ছেলে থেকে আসছে মেয়ে, ইহ জনম পরের জনম সুন্দর হয়ে উঠবে। সেই জন্য আমাদের পরবর্তী, আমার জীবন শেষ হয়ে যাক, পরবর্তী জীবন নয়, আমার জীবন থেকে যারা এসছে ছেলে মেয়ে নাতি পুতি ইত্যাদি, এইটা বলছে পরজনম, এই জীবনটা সুন্দর হয়ে উঠবে। আমরা চেষ্টা করব এই সুন্দর জীবনের অধিকারী হয়ে আমরা চলতে, আমরা সমাজকে রক্ষা করতে, আমরা তার সেই ঋষির দর্শনকে বুঝতে। তিনি রিসার্চ করে যে জিনিসটা নিয়ে এসছেন, এই যে নাম সর্বকর্ত বিশ্রাম, সেই সর্বকর্ত বিশ্রাম যেমন একটা বীজ মাটিতে বুঝলে যেমন শিকড় নিচে দিকে যায়, আর তার আগা ডগা গাছ কাণ্ড ফুল ফুল ইত্যাদি প্রস্ফুটিত হয় এবং সর্ব কল্যাণের তিনি আমাদের এই ঠাকুরের এই নাম সর্বগত বিশ্রাম। এটা আমরা যদি মনে করি, চিন্তন করি, সেই রকম আমরা যদি অনুশীলন করি, আমরা সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবো। সবাইকে জয়।